সবাইকে ধন্যবাদ। আসলে আজকের এই বিশেষ সভা ডাকার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখন থেকে আমাদের নির্বাচনের যে ট্রেন সেটা যাত্রা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন থেকে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ আলোচনা র্যালি এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করবেন। এরপরে হচ্ছে ইলেকশনের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা করার পরে আপনাদের এই প্রচার প্রচারণাটা আরো বাড়তে থাকবে। তো এই ডাইনামিক্সটা চেঞ্জ হবে। মানে এখন ইলেকশনের এই রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে, কিছু ঘোষণা করা হচ্ছে, কিছু হয়তো আস্তে আস্তে ঘোষণা করা হবে। নির্বাচনী প্রচারণাটা শুরু হয়েছে, এখন এখানকার ডাইনামিক্স একরকম। নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে এটা ডাইনামিক্স আরেক রকম হবে। তারপরে নির্বাচনকালীন তখনকার ডাইনামিক্স আরেক রকম হবে। নির্বাচন পরবর্তী নির্বাচন মানে পরিস্থিতিটা হয়তো আরেক রকম হবে। তো এখন আমি আমাদের পক্ষ থেকে আসলে একটু আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবহিত করার জন্য এবং আমাদের কার্যক্রমটা কি, রাজনৈতিক দলগুলো এই কাজগুলোর সাথে আমাদের কিভাবে সমন্বয় করে, রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় এবং সেখানে বাইরে থেকে কোনো ধরনের মানে অনাকাঙ্ক্ষিত আঘাত বা আক্রমণ বা স্যাবোটাজ যেটাই আপনি বলেন সেই ধরনের কোনো কিছু যেন না হয়, সেই জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমত হলো এটা হয়তো আমি আপনাদেরকে অবহিত করছি, হয়তো এই কালচারটা আমাদের এখানে তৈরি হয়নি, কিন্তু আমরা একটু তৈরি করে দেখাতে চাই যে একটা রাজনৈতিক সভা আশা ব্যক্ত করে আমার সংযুক্ত আলোচনা শেষ করছি। 3-4 এবং 2-3-4 আগস্ট যে অস্ত্রের মহড়া হয়েছিল, পরবর্তীতে যে পুলিশ কমিশনার সাহেব এসেছিলেন উনিও বলেছিলেন এই অস্ত্রগুলো উদ্ধার করা হবে, উদ্ধার হয়ে যাবে এরকম, এবং নির্বাচন আমাদের একবারে করা নাড়তেছে। এই অবস্থায় যদি এখন পর্যন্ত এই অস্ত্রগুলো উদ্ধার না হয়ে থাকে তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এক ধরনের ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে। হয়তো এক দল আরেক দলের সাথে এটা করতে গিয়ে এখানে আব্দুল মালিক ভাই বলেছেন যে তৃতীয় পক্ষ এখান থেকে সুযোগ দিবে, এবং এটা হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। মানে আপনারাও ভালো জানেন, আপনাদের কাছে ইন্টেলিজেন্ট রিপোর্ট আছে, এবং আমরাও ময়দানে থাকার কারণে অনেক বিষয়গুলো আমরা জানি। এর জন্য অনুরোধ থাকবে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা, সেই সাথে যে সকল সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, এখন অনেকেই প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, কেউ কেউ রাজনৈতিক আশ্রয় নিতেছে, রাজনৈতিক ছায়াতলে গিয়ে বিভিন্ন জায়গায় ওরা ওপেনলি ঘোরাফেরা করতেছে, এদের ব্যাপারে একটা ডেমোক্রেসি স্টাবলিশডের পিছনে কিন্তু পুলিশের যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি যে পুলিশ কন্ট্রোলিং দি শো। এমন যদি আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্লিজ কমিশনার সাহেব রিয়েলাইজ করছে, কারণ আজকাল বাংলাদেশে অনেক অবৈধ অস্ত্র রয়েছে। এর আগে আমরা দেখলাম যে এনসিপির উপরে অ্যাটাক করলো গোপালগঞ্জ, তার আগে অ্যাটাক করলো আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, একজন প্রথম মানেই ধরল, এবং কত চিটঙ্গের ঘটনা, ঢাকা, এগুলি প্রতিনিয়ত এখন রাজনৈতিক খুন, অর্থাৎ একটা কনস্পিরেসি আছে দেশের বিরুদ্ধে। এই ইলেকশনের এগেনস্টে আর একটা কনস্পিরেসি আছে যাতে ইলেকশন না হয়, এবং স্টিল বর্ডার ইজ আনসেফ, একটা স্পেশাল ইনসিডেন্ট। এর আগেও আমার একটা ইনসিডেন্ট, আমি এই বিষয়ে পুলিশের সহযোগিতায়